যে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে দুটা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। একটা হলো অমর নায়ক, মরহুম নায়ক সালমান শাহ ভাইয়ের খুনের সাথে যারা জড়িত তাদেরকে আবার নতুন করে তাদের নামে আবার আপনারা দেখেছেন যে নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো আমাদের এটা দাবি, কারণ আপনারা জানেন যে মেগাস্টার শাকিব ভাই সবসময় সালমান শাহ ভাইকে স্মরণ করে সম্মান করে কথা বলে থাকেন। তো যেহেতু আমরা শাকিব ভাইয়ের ক্রেজি ফ্যান এখানে সবাই, তো আমরাও চাইছি যে সালমান শাহ ভাইয়ের ভক্তদের মতো আমরাও সালমান শাহ ভাইয়ের পাশে আছি, যেন সে তার হত্যার বিচারটা ঠিকভাবে পায়। এবং মেগাস্টার শাকিব ভাইয়ের উপর আপনারা দেখেছেন যে এই এফবিসির ভিতরে কিন্তু ইতিপূর্বে একবার খুব খারাপভাবে হামলা হয়েছিল। তো আমরা চাই যে অদূর ভবিষ্যতে যেন আর এ ধরনের কোনো কর্মকাণ্ড মেগাস্টার শাকিব ভাইয়ের সাথে না হয়, সেজন্য যেন তাকে রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা দেওয়া হয়। এই দুটা দাবিতেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে। সালমান শাহর হত্যা তো পুরো বাংলাদেশ তুলপার, এটা আপনার আগে থেকে জানা। আসলে 29 বছর হয়ে গেল, কিন্তু ওইটা নিয়ে এখনো আলোচনা মানে একেবারে হচ্ছেই। কিন্তু তো সেই জায়গা থেকে দেখেন 29 বছর পরে যদি হচ্ছে হত্যাকারীদেরকে হচ্ছে বের করতে পারে, শুধু সালমান শাহর জন্য যে পজিটিভ, তার বাবা মা যে তার শত্রুদেরকে বের করতে পারবে, সাজা দিতে পারবে, তাদের জন্য ভালো লাগবে। ব্যাপারটা এরকম না, পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। দেখেন আজকে 29 বছর পরে শো যদি সালমান শাহর হত্যাকারীদেরকে বের করতে পারে, পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। কেমন একদম শাকিব খানের জন্য তো প্রথমত ভালো। অনেকে ভয় পাবে যে 29 বছর পরে যদি হত্যাকারীদেরকে হচ্ছে বের করতে পারে, তাহলে তো আমরা যদি শাকিব খানের কোনো একটা ক্ষতি করতে চাই, তাহলে তো আমাদেরকে ওয়ান টাইমে বের করে বলতে পারবে। যেহেতু কত আগের যুগ ভাই, এখন তো ডিজিটাল যুগ, সব ডিজিটাল প্রযুক্তি হাতের মধ্যে। তো সেই জায়গা থেকে দেখেন একজন শাকিব খানের হচ্ছে কেউ ক্ষতি করার চেষ্টা যদি বিশেষ করে হত্যাকারীদেরকে বের করতে পারে, একদম শাকিব খানকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছেন, অনেকে কিন্তু প্ল্যান নিয়ে বসে দূরে থেকে সরিয়ে দিবে। এটা কি মানেন আপনারা ভাইয়া? শাকিব খানের এমনও মানুষ আছে হচ্ছে প্ল্যান নিয়ে বসে আছে, সরিয়ে দিবে দুনিয়ার থেকে। তো তারাও একটা ভয় পাবে, দূরে সরে যাবে ওদের। তাছাড়া শাকিব খান একজন শাকিব খান সারা জীবন থাকবে না, এটাই ভাই বাস্তবতা। তারপরের জেনারেশন যে স্টার সুপারস্টার বলি যারাই আসবে, তাদের জন্য তার নিরাপত্তার বিষয়ে দাঁড়াবে। তো আমরা মনের প্রাণে চাই, এখনো তো আসলে হত্যাকারীদেরকে যে বের করতে পারছে ব্যাপারটা এরকম না। আমাদের আন্দোলনটা এই কারণেই, যেহেতু হত্যাকারীদেরকে বের করতে পারে। আর আমরা শাকিবেন হিসাবে, শাকিব খান হচ্ছে তাকে অনেক সম্মান করে ভালোবাসেন, অনেক সময় বলে থাকেন যে ফলো করেন কিছুটা। তো সেই জায়গা থেকে মনে হয়েছে আমরা শাকিবের ফ্যান হিসাবে শাকিব খানকে নিয়ে এত কিছু করি, খারাপ সময় ভালো সময় সবসময় থাকি, সেই জন্য আমরা শাকিবের না সালমান শাহর পাশেও কি দাঁড়ানো উচিত, তার জন্য সবাই একত্রিত হলো। এতদিন তো বাংলাদেশের গভর্নমেন্ট তারাই তো এটার উদ্ঘাট করতে পারেননি, তো এটা তো তারাই চাপা রেখেছেন, তাই না? তো হচ্ছে আইনিভাবে তো কোনো পদক্ষেপ ছিল না এতদিন। আমরা সাধারণ মানুষ কি করবো এটা নিয়ে? যেমন এখন যেহেতু সরকারিভাবে এটা সামনে আসছে, সেই কারণে আবার এটা নাড়াচাড়া দিয়ে উঠেছে। তার জন্য আমরা সাকিব ভক্তরা মনে করছি, যেহেতু পুরো বাংলাদেশ আবারও তুলপার, তো আমরা সাকিবিয়ানরা কি উচিত যে এটা নিয়ে আন্দোলন করা বা বিক্ষোভ করা, জাস্ট এই জন্যই ভাইয়া। শাকিব খানরা সরাই দেওয়ার পরিকল্পনা, যেখানে যেই দেশে একজন মেগা স্টার, এটা একজন যদি 5 বছরের বাচ্চা, 5 বছর বাচ্চা কিন্তু কথা বলতে পারে ভাই। তারাও যদি একটা ছবি দেখাই, বাবু কে এটা দেখো তো, শাকিব খান মানে যেভাবে বলে আর কি বাচ্চা বসে, সেই মানুষটা যদি শাকিব খানকে চিনে, শাকিব খান একজন মেগা স্টার। কিছু মানুষ নাম কি বলবো আমি, যেমন অনেকে আছে যেমন বলে শাকিব খান সুপার স্টার না মেগা স্টার না। তো এটা কি ভাই যৌক্তিক বলেন? তাহলে আপনি কিভাবে বোঝেন যে তারা পরিকল্পনা করে রাখেন যে শাকিব খানকে সরিয়ে দিতে হবে? এটা তো বোঝা যায় একজন মেগা স্টার আপনি আমি সবাই জানি না। তাহলে নায়ক ইকবাল সেলিম খান কিভাবে বলে যে হচ্ছে তিনি মেগা স্টার না? এটা যৌক্তিক? রোবেল কিন্তু বলে থাকে কিছু প্রোগ্রামে, দেখবেন ইন্টারভিউতে রোবেল। আর তারপরে এটি বলছি ভাই ভাই এখানে দেখেন আসলে কি বলবো, আসলে এগুলো লজ্জিত, আমরা বাঙালি হিসাবে লজ্জিত। তারপর একটা জিনিস আসলে কথায় কথা আসে, মাইন্ড করবেন নাম জনতা যারা আছেন, দেখেন একদম শেখ মুজিবকে নিয়ে পোস্ট করছে, এটাও শাকিব খানের পুরা দোষ হয়ে গেছে গা ভাই। এখন শেখ মুজিবকে নিয়েও মানে পোস্ট করা যাবে না। সে কি কোনো দলীয় ভাবে কিছু ছিল? অপরাধ যদি করে থাকে তার পরের জেনারেশন, তার আত্মীয় স্বজন, আমি নাম নাই বলি, তারা হয়তো করছে, অকারেন্স করছে দেশের মধ্যে, ওনার তো কিছু না। কিন্তু শাকিব খানকে নিয়ে পোস্ট করলো, কমেন্ট বক্স গাইডা বলেছে দালাল, তুই দালাল, এটা সেটা। একজন মেগা স্টার ভাই, শুনেন, তিনি বাংলাদেশের সম্পদ না? শাকিব খানের জায়গায় অন্য কেউ যদি একটা বাংলাদেশে এভাবে যদি অবদান রাখে, এই বাংলাদেশটা যদি বিভিন্ন কান্ট্রিতে যদি একজন শাকিব খানের জন্য চিনে, তাহলে কি হ্যাঁ কি আমরা ছোট থেকে বড় সবাই তো, গরিব থেকে বড় সবাই তো তাকে সম্মানের জায়গা থেকে রাখা কি কথা বলতে হবে, তাই না? তবে এটাই পরিশেষে এটাই বোঝায় এই বাংলাদেশে একমাত্র কাদা সরাসরি। আপনি দেখবেন ইউটিউব ফেসবুকে কি দেখে, শুধু কি ইউটিউব ফেসবুকে শুধু বাংলাদেশের নিউজ কি দেখা যায়? পুরো ওয়ার্ল্ডের নিউজ দেখা যাচ্ছে ভাই। আপনি আজকে ইউটিউবে ঢোকেন, কয়টা কলকাতার নিউজ পাবেন যে দেব জিতলে এটা কইছে, অমুক বিলেন দেবরেলে এটা কইছে। এরকম কোনো, আমি মনে করি গত 5 বছর এরকম কোনো তর্ক বিতর্ক কোনো নিউজ, বিশেষ করে কলকাতার নিউজ পাইবেন না ভাই। তাহলে বাংলাদেশে কেন হচ্ছে? পরিশেষে বাংলাদেশে যে উপরে উঠতে চায় তাকে নামানোর চেষ্টা করে, ভালোদের কি ভালো চাচ্ছে না, মানে যে পারে না হ্যাঁ চাই যে ওরা নামাইতে হবে, আমি ভালো কেন করতে পারতেছি না, এই হিংসাহিংসি রেশারেশি মূলত এইটাই ভাই। বাংলাদেশের মানুষের মন নেরো। আর কি বলবো, মিডিয়া মান্নায় তো বলছিল যে এটা হচ্ছে
এখানে কেউ কারণ না, নিজের জায়গা থেকে নিজে। আজকে শাকিব খান ভাই, এই শাকিব খান যদি প্রত্যেকের কথা রিপ্লাই দিতে যাইতো, আজকে শাকিব খান কিন্তু আসলে থাকতো না চলচ্চিত্রতে ভাই, তারা কিন্তু গুম করে দিত অনেক আগে। একদম শাকিব খান বুদ্ধিমান ব্যক্তি, আল্লাহ পাক ওনারা যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, ওনারাও আল্লাহ পাক যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিচ্ছেন। উনি কোন রিপ্লাই ওনারা নিয়ে হাজার হাজার বললে ভুল হবে, লাখ 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 কথা বলতেছে বিভিন্ন ইন্টারভিউতে মানুষ, তারপর শাকিব খান একটা রিপ্লাই কথা বলেন না। এখন রিপ্লাই কথা বললে কিন্তু আরো সত্য বাড়তো, সেই জায়গাতে শাকিব খানের অবস্থানটা থাকতো না ভাই। তো এইটাই, একজন শাকিব খান বুদ্ধিমান মেধাবী, তার হচ্ছে তার সাথে আল্লাহ আছে, সবকিছু মিলিয়ে শাকিব খান অনেক এগিয়ে যাচ্ছে, আর অনেক দূর এগিয়ে যাবে, যা কল্পনা করেন নাই সেটাও হবে। সরি ভাই, এটা শাকিব খান জানেন না, আমরা যত প্রোগ্রাম করি এটা শাকিব খান জানেন না। তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান, তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান, তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান, ঢালিউডের মাটি সাকিব খানের ঘাঁটি, ঢালিউডের মাটি সাকিব খানের ঘাঁটি, ঢালিউডের মাটি সাকিব খানের ঘাঁটি, শিরায় শিরায় রক্ত সাকিব খানের রক্ত, শিরায় শিরায় রক্ত সাকিব খানের রক্ত, তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান, তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান, ঢালিউডের মাটি সাকিব খানের ঘাঁটি। বাংলাদেশের মাটিতে কোন হিরো আছে? কোন হিরো? শাকিব খান।